ফেসবুকে স্টোরি আপলোড করলে স্টোরি ফেটে যায়, ঘোলা হয়ে যায়, অথবা কোয়ালিটি কমে যায়, আরো কত কিছু। এরকম প্রবলেম ফেস করে নাই অথবা করতেছি না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বাট এই ভিডিওটি দেখলে আমি 100% গ্যারান্টি দিতে পারি তোমার শেয়ার করা ফেসবুক স্টোরিতে ছবি বা ভিডিও আর কোনো সময় ফেটে যাবে না অথবা কোয়ালিটি লস হবে না। একটা সময় ছিল যখন স্টোরি অথবা ডে এগুলা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা ছিল, বাট ইদানিং সময় আমরা একটা স্টোরিও যদি না শেয়ার করি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে, মনে হয় যে কি যেন একটা অসম্পূর্ণ রয়ে গেছে। আলটিমেটলি স্টোরি আর প্রায়োরিটিটা কিন্তু ইদানিং সময় অনেক, বাট প্রায়োরিটি সম্পূর্ণ জিনিস যদি আপলোডের পর ফেটে যায় বা ঘোলা হয়ে যায়, মানিজ্জত কি থাকে? অনেক দামি দামি ডিভাইস দিয়ে ছবি তুলতেছি, দামি দামি জায়গায় যাচ্ছি ঘুরতে, এন্ড ওগুলো আমরা স্টোরি দিচ্ছি। এখন যদি ওগুলো ঘোলাটে হয়ে যায় বা ফেটে যায়, ভাল লাগে না একদম। আচ্ছা এখন বলো, তোমাদেরকে স্টোরি ফেটে যাওয়ার কারণটা বলবো নাকি সমাধানটা বলবো? আমি অলওয়েজ চাই ভিডিও শর্ট করতে এন্ড ইনফরমেশন অনেক বেশি দিই। ফার্স্ট অফ অল তোমার কাজ হবে ফেসবুকের যে অ্যাপটা আছে, তোমার প্লে স্টোর হোক অথবা অ্যাপ স্টোর হোক, প্রথমত তুমি অ্যাপটাকে আপডেট করে নিবা। ফার্স্ট অফ অল তুমি প্লে স্টোরটা ওপেন করবা, সার্চ বক্সে চলে যাবা, সার্চ বক্সে যে তুমি ফেসবুক লিখে সার্চ করবা, তারপর যে অ্যাপটা আসবে এই অ্যাপটার মধ্যে এরকম দেখতে পাচ্ছ। এখানে যদি তোমার আপডেট করা না থাকে তুমি এখানে আপডেট অপশনটা পেয়ে যাবা। সো এখান থেকে তুমি আপডেটটা করে নিবা। আমার আপডেট করা রয়েছে, সো আমি এখানে আপডেট অপশন পাচ্ছি না, সরাসরি ওপেন অপশন পাচ্ছি। নেক্সট বিষয় হচ্ছে যে ছবি বা ভিডিও তুমি স্টোরিতে দিতে চাচ্ছ, ওই ছবি বা ভিডিওটার রেজুলেশন কিরকম আছে, ছবির রেজুলেশন কিভাবে চেক করবা এন্ড কিভাবে রেজুলেশনটা তুমি বাড়াবা সেটাও কিন্তু তোমাকে আমি দেখাই দিচ্ছি। ধরো এই একটা ছবি, এই ছবিটার তুমি রেজুলেশনটা চেক করতে চাচ্ছ। ছবিটা দেখতে কিন্তু এমনিতে খুব ক্লিয়ার বা এইচডি কোয়ালিটিতে রয়েছে, বাট এটা রেজুলেশনটা চেক করার জন্য তোমার 3 ডট অপশনে ক্লিক করতে হবে। তারপর ইনফো একটা অপশন পেয়ে যাবো। অনেক ডিভাইসে এটাকে ডিটেলস আকারে দেখানো হয়। তুমি ডিটেলসে ক্লিক করলে তুমি ইনফরমেশন পাবা, আর এখানে ইনফো দেওয়া রয়েছে। ইনফোতে ক্লিক করলে তুমি দেখতে পারবা ছবিটার সাইজটা কতটুকু রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছ 0.97 MB, মানে 1 MBও না ছবিটা। সো এরকম ছবি কিন্তু স্টোরিতে দিলে আলটিমেটলি স্টোরি ফেটে যাবে। তো এই ক্ষেত্রে তোমার এই ছবিটার কোয়ালিটি বাড়ায় নিতে হবে, মানে সাইজটাকে বাড়ায় নিতে হবে। এর জন্য তুমি ছবিটাকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনে নিয়ে যাবা। এখান থেকে আমি শেয়ার অপশনে থেকে সরাসরি পিক্সার্ট অ্যাপ্লিকেশনে এটাকে ইম্পোর্ট মারতেছি। ইম্পোর্ট মারার পর তুমি এখানে টুলস অপশন পেয়ে যাবা। টুলস অপশনে ক্লিক করবা, তারপর এখানে একটি অপশন পাবা রিসাইজ। এই রিসাইজ অপশনে চলে আসতে হবে। তারপর তুমি হাই যতটুকু পারো এখানে সাইজটাকে হাই করে দিবা। লাইক আমি এখানে 4000 দিচ্ছি, ওয়েট 4000 দিচ্ছি, হাইট হচ্ছে 5312 রয়েছে। আমি যদি রিসাইজে ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে না। ম্যাক্সিমাম আমি 3006 পর্যন্ত ওয়েট দিতে পারবো। সো আমি এখানে 3006 পর্যন্ত ওয়েট দিচ্ছি, দেন রিসাইজে ক্লিক করে দিচ্ছি। এখন আমি নর্মালি ছবিটাকে এখান থেকে সেভ করে নিব। এখন যে ছবিটা আমরা সেভ করেছি ওই ছবিটার রেজুলেশনটা যদি তোমাকে দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে এখানে দেখতে পাচ্ছ 5.00 MB, মানে 5 MB হয়ে গেছে। যেটা আমাদের 0.97 MB ছিল সেটা কিন্তু 5 MB হয়ে গেছে। এখন কিন্তু এই ছবিটা আমি চাইলেই ফেসবুক স্টোরিতে শেয়ার করতে পারি। মোবাইল স্ক্রিনে দেখলা কিভাবে আমরা ছবির সাইজটাকে বাড়াই নিলাম। নেক্সট তোমার কাজ হবে যে ছবি বা ভিডিওটা রেজুলেশন তুমি বাড়ালা, ওই ছবি বা ভিডিওটা ফেসবুক স্টোরিতে শেয়ার করা। ছবিটা তুমি ফেসবুক স্টোরিতে শেয়ার করবা এন্ড চেক আউট করবা যে কোনো রকম ইমপ্রুভ হয়েছে কিনা, ছবিটার কোয়ালিটি আপগ্রেড করার পর কোনো রকম ইমপ্রুভ হয়েছে কিনা, নাকি আগের মতোই ছবিটা ফেটে যাচ্ছে অথবা গোলাটে হয়ে যাচ্ছে। যদি ইমপ্রুভ হয় তাহলে ওয়েল, আর যদি ফেটে যায় তাহলে অন্য স্টেপ আমাদের অবলম্বন করতে হবে।